আলহামদুলিল্লাহ, এত ভালো লাগছে। গ্রামে আসছি ঈদ উপলক্ষে, সেটা খুবই ভালো লাগছে। সবচেয়ে যে জিনিসটা দেখে, আমাদের মসজিদটা প্রায় কমপ্লিটের পথে। এত ভালো লাগছে। এটা শুধু একটা মসজিদ আমরা তা বিশ্বাস করি না। এটা একটা সামাজিক কেন্দ্র, এটা একটা ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্র। এইটা মহান সৃষ্টিকর্তার শুকর গজর করার সবচেয়ে সর্বোত্তম স্থান। আমরা যখন ছোট ছিলাম, এই মসজিদটাকে কেন্দ্র করে কিন্তু আমরা আমাদের সকল আত্মীয় স্বজন বা আমরা যারা ফ্রেন্ড সার্কেল ছিলাম, নামাজের আগে পরে মসজিদের সামনে কিন্তু এই জায়গাটাতে আমরা সময় ক্ষেপণ করতাম, আড্ডা দিতাম, আমাদের সুখ দুঃখের কথা বলতাম। নামাজের আজান হলে আমরা মসজিদে চলে আসতাম। তখন হয়তো মসজিদটা এত সুন্দর ছিল না, কিন্তু আমাদের ভালোবাসা পূর্ণতার কোনো ঘাটতি ছিল না। ওই সময়টা ছিল আলাদা একটা আনন্দের এবং আলাদা একটা মজার। যে শুকরিয়া, এখন আমাদের চমৎকার একটা পরিবেশ তৈরি হয়েছে, আমাদের একটা মসজিদ হয়েছে। আমাদের ফতেহাবাদ কে কেন্দ্র করে আমাদের, যেহেতু গ্রামের শুরুতেই আমাদের অবস্থান, তো গ্রামের যত মানুষ দেবিদ্বার প্রপার থেকে বা পৌরসভা থেকে গ্রামের দিকে এন্ট্রান্স নেবে আমাদের এই রাস্তা ধরে, সবাই কিন্তু এই মসজিদটা দেখবে এবং এইটা থেকে অনুপ্রাণিত হবে। অনেকের মধ্যে ধর্মীয় অনুভূতিও জাগতে পারে যে এত চমৎকার একটা ধর্মীয় উপাসনালয়। অনেকে বলে যে ভাই মসজিদ এত সুন্দর করার জিনিস না, এখানে ভাঙাচোরা হলে হয়, কিন্তু ভাই মনের আত্মার তৃপ্তির একটা ব্যাপার থাকে। তবে মসজিদের জাঁকজমকপূর্ণ করা, অতিরিক্ত লাইটিং করা, এগুলো অবশ্যই অনুচিত এবং এগুলা আমরাও পছন্দ করি না, বা এটা ধর্মীয়ভাবে এটা এভাবে আসলে সমর্থন দেয় না। তবে একটা আত্মতৃপ্তি, একটা শান্তি আসলে, মসজিদে আসলে একটা ভালো লাগার ব্যাপার, এই জিনিসগুলো যে কাজ করে, এটাও কিন্তু একটা ধর্মীয় জায়গার অবস্থান থেকে যদি বলি, এটাও কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট। তো আমাদের এইটা, আমি যদি একটু লোকেশনটা বলি, এটা হচ্ছে কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার উপজেলা এবং দেবিদ্বার যে পৌরসভা ফতেহাবাদ গ্রামের একবারে পূর্বান্তে রুকনউদ্দিন হাজী বাড়ি মসজিদ। আমি এর আগেও রিভিউ দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের দেবিদ্বার যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার রাস্তা। এবং মসজিদের পাশেই কিন্তু চমৎকার একটা পুকুর ঘাট আছে, এবং এই ঘাটেই কিন্তু আমরা অজু করি। এবং এখানেও কিন্তু আমরা মসজিদের আউটসাইডে আমাদের অনেক জায়গা আছে, এখানে ঈদগাহ হবে, এখানে অজুখানা হবে আলাদা, এবং আমাদের বারান্দা একটা সময়ের পরে হবে। উপরে আমাদের কাজ চলবে, হয়তো চলমান থাকবে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এই যে চমৎকার সুন্দর মসজিদটা তৈরি করার শুরুতেই যারা ছিলেন, এখন পর্যন্ত যারা আছেন, এবং যারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে মসজিদটাকে দাঁড় করিয়েছেন, আল্লাহ প্রত্যেকটা মানুষকে কবুল করুক। এবং এই এক সময় কিন্তু আমরা থাকবো না, কিন্তু ভাই এই আল্লাহর ঘর মসজিদ থাকবে, এবং যুগের পর যুগ কিন্তু এটা চলবে। প্রজন্মের পর প্রজন্ম কিন্তু এই মসজিদে কিন্তু মানুষজন ইবাদত করবে, মহান সৃষ্টিকর্তার শুকরিয়া কিন্তু আদায় করবে। তো আমাদের ভালো লাগার জায়গাটা হচ্ছে এইটাই যে আমরা, আমাদের জেনারেশন, আমরা কিন্তু একটা মসজিদ, কিন্তু একটা স্ট্রাকচার দাঁড় করে যেতে পেরেছি, একটা উদাহরণ তৈরি করে দিতে পেরেছি। এবং অন্যান্য প্রজন্মে এসে হয়তো আরও এটাকে মোটিভ করবে এবং মডিফাই করে নিজেদের মতো করে নেবে। কিন্তু আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু করতে পেরেছি, অতটুকু কিন্তু আমাদের খুব ভালো লাগছে। এতটুকু করতে পারে মহান সৃষ্টিকর্তার দরবারে কিন্তু লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমি যদি আউটসাইড থেকে আমি একটু ভিউটা দেখি, এটা হচ্ছে আমাদের আউটসাইড ভিউ অফ মসজিদ। এবং এইটা কিন্তু আমাদের ইনসাইডে কোনো পিলার রাখা হয়নি, বারান্দার একটা সাইড রাখা হয়েছে। এবং সবচেয়ে আশা করি এটা আরও ফুটে উঠবে যখন এই সিঁড়ির কাজগুলো, যখন টাইলসগুলো কমপ্লিট হয়ে যাবে। এবং হচ্ছে এখানে আমাদের পরিকল্পনা আছে ভবিষ্যতে চমৎকার একটা উঁচু মিনার তৈরি করা, এবং এটাকে কেন্দ্র করে সামনে ওয়াকফাকিত আর জায়গা আছে, এই জায়গাগুলোকে ভরাট করে আমরা এখানে ঈদগাহ করব, অজুখানা করব। এগুলো ইনশাল্লাহ কাজ চলমান থাকবে। মসজিদে ইন্টারনালি এখনও বেশ কিছু কাজ বাকি আছে, যেমন গ্রিল কমপ্লিট করা। গ্রিল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অ্যাটাচমেন্টটা বাকি আছে। অ্যাটাচমেন্টটাও ইনশাল্লাহ খুব ভেরি রিসেন্ট হয়ে যাবে। তো এবং অন্যান্য আরও কিছু, যেমন গেট সংক্রান্ত কিছু কাজ আছে, এগুলো আমরা খুব শীঘ্রই করে নিব। তো এগুলো ইনশাল্লাহ ডে বাই ডে হয়ে যাবে, একটা চলমান প্রক্রিয়া। তো একটার সাথে সর্বান্তে কথা হচ্ছে যে এই মসজিদের সাথে সম্পৃক্ত যারা ছিলেন প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ প্রত্যেকটা সাদাকাকে, দানকে সাদাকা হিসাবে কবুল করুক, এবং উত্তম যা দেখ, সেটাই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, যারা ছিলেন মসজিদের সাথে সম্পৃক্ত, যারা আছেন শুভাকাঙ্ক্ষী, সকলের কাছে আবারও দোয়া প্রত্যাশা করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি রয়েছি রফিকুল ইসলাম সোহেল, আপনাদের এই ছোটো ভাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।